নদিয়ার হরিণঘাটা থানার অন্তর্গত দাসকলডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে কিছুদিন আগে সরস্বতী পুজো করতে দেওয়া যাবে না, এই নিয়ে স্কুলের প্রধান শিক্ষককে হুমকি দেয় তৃণমূলের বুথ সভাপতি। এই নিয়ে এলাকায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। আজ স্কুল চত্বর থেকে কিছু দূরে সরস্বতী মায়ের পায়ে অঞ্জলি দেন বিরোধিতা শুভেন্দু অধিকারী এবং তিনি ওই শিক্ষককে এবং স্কুলকে বলেন যে আগামীকাল সরস্বতী পুজো করতে স্কুলে পুলিশ দাঁড়িয়ে থেকে পুজো হবে। এই কথা তিনি বলেন, না করতে দিলে থানা ঘেরাও হবে। এই কথা তিনি সাংবাদিকদের মুখোমুখি বলেন। উপস্থিত ছিলেন হরিণঘাটার বিধায়ক অসীম সরকার। এই চিত্র উঠে আসলে আমাদের সংবাদ মাধ্যমের ক্যামেরায়। নদিয়ার করিমপুর থেকে অর্ধেন্দু মালাকারের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। অত্যন্ত দায়িত্ব নিয়ে ইলেকট্রনিক্স মিডিয়াগুলো তারা কিন্তু এই বিষয়টা রাজ্যবাসীর সামনে এনেছে। ক্যামেরা কেড়ে নেওয়ার চেষ্টা করবেই। এই লোকগুলোর মধ্যে এদের মধ্যে এতটুকু দেশপ্রেম নেই, এরা হিংসাত্মক আচরণ করে। এই জিহাদি শক্তিকে নির্মূল করতে হবে। আমরা হিন্দুরা জেগেছি, আমরা তাকত দেখানোর জন্যই নগর উখড়াতে আজকে পুজো করে প্রমাণ করে গেলাম কয়েকশো মিটার দূরে। কালকে স্কুলেও পুজো হবে পুলিশের উপস্থিতিতে। যেহেতু স্কুল সরকারের নিয়ন্ত্রণে, আমরা জোর করে এখানে ঢুকতে চাইনি, কিন্তু এখানে এই পঞ্চায়েতে এই পুজো করে হিন্দু তার শক্তি দেখালো। আজকে কোনো প্রস্তুতি নেই স্কুলে, কোনো প্রস্তুতি নেই এখনো পর্যন্ত না। আমাদের গ্রামবাসীদেরকে মিলে অসীম সরকারকে এখানকার পুলিশ কথা দিয়েছেন আগামীকাল পঞ্চমীতে তারা পুজো করবে। তালা বন্ধ করে ছাত্রছাত্রীদের নিয়ে এলাকার মানুষ চাইছে আমরা অংশ নেবো, সেখানে অংশ নিতে দেওয়া হচ্ছে না। কালকে যখন পুজো হবে এলাকার মানুষ তো যাওয়ার ব্যাপার নেই, স্কুলে ছাত্রছাত্রী অভিভাবকরা যাবেন, সেখানে আমন্ত্রিত ছাড়া যাওয়া উচিত। স্কুলের একটা নিজস্ব সেনিটিটি আছে, সেখানে আমাদেরকে মাননীয় বিধায়ক অসীম সরকার এবং গ্রামবাসীদেরকে স্থানীয় প্রশাসন বলেছে যে আগামীকাল 2টো পর্যন্ত পঞ্চমী আছে, আগামীকাল সকালে পুজোর ব্যবস্থা হবে। যদি পুজোর ব্যবস্থা না হয় তাহলে অসীম সরকারের নেতৃত্বে পরশুদিন থানা ঘেরাও।